আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি রব্বুল আলামিনের মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থ, নিরাপদ ও ঈমানি জিন্দেগি নসিব করুন। বরাবরের মতোই আমরা চেষ্টা করেছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানাবার জন্য। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জামিয়া বাবুস সালামের সিনিয়র মুহাদ্দিস, বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ মুফতি জাওয়াদ তাহির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ইসলামে ব্যবসার গুরুত্ব ও মুনাফার নীতি। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম ইহকাল ও পরকালের মধ্যে জোতসই সমন্বয় সাধন করেছে। ইসলাম কোনো পরকালমুখী ধর্ম নয়, বা নিছকেই এখানে কেবল পরকালের কথা বলা হয়নি, বরং এখানে ইহকালকে যথাযথ প্রয়োজন মাফিক ধারণ করে পরকালের জন্য পাথেয় সঞ্চয় করার প্রতি তাগিদ দেয়া হয়েছে। তাই মানুষের বেঁচে থাকার তাগিদে নানা বৈধ পেশা গ্রহণের সুযোগ ইসলামে রয়েছে। তবে সবচেয়ে বেশি ব্যবসার প্রতি ইসলাম ধর্মে উদ্বুদ্ধ করা হয়েছে মানুষকে। কোরআন এবং সুন্নাহের অসংখ্য বিবরণ থেকে জানা যায় ইসলাম মানুষকে ব্যবসার প্রতি ব্যবসায়ী হতে এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যবসায়ী হতে উদ্বুদ্ধ করেছে। পাশাপাশি ইসলামে অর্থনীতিতে মুনাফার একটি নীতিমালা রয়েছে এবং সেই নীতিমালাটা অনেকাংশে বর্তমানে প্রচলিত যে অর্থনৈতিক ব্যবস্থাপনা রয়েছে, পুঁজিবাদী ব্যবস্থা, তা থেকে কিছুটা হলেও ভিন্নতর। আমাদের যাপিত জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আজ আমাদের সঙ্গে কথা বলবেন মুফতি জাওয়াদ তাহির। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله صدق الله العظيم। অত্যন্ত চমৎকার এবং সময়োপযোগী একটি বিষয় আপনি নির্বাচন করেছেন, যে ইসলামে ব্যবসার গুরুত্ব এবং মুনাফার নীতি বা মুনাফা নীতি। যেদিন থেকে মানুষের সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন, তখন থেকেই সম্পদের প্রয়োজন দেখা দিয়েছে। সম্পদ ব্যতীত জীবন চলা বা দুনিয়াতে চলা সম্ভব নয়। এজন্য সম্পদ উপার্জনের একটি অন্যতম রাস্তা, অন্যতম পন্থা পদ্ধতি হচ্ছে ব্যবসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সাহাবায়ে কেরাম সহ সালাফদের থেকে ব্যবসার নীতি বিস্তারিত বর্ণিত হয়েছে। তো ইসলামেও ব্যবসার গুরুত্ব রয়েছে, যে কোনো মানুষ যদি চিন্তা করে যে আমি একজন মুসলিম, আমি মুমিন, আমি ইমানদার, আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ব, জামাতের সাথে রোজা রাখব, হজ করব, যাকাত দিব ইত্যাদি, এতটুকুই মাঝেই ইসলাম সীমাবদ্ধ, এছাড়া আর অন্য বিষয়ের সাথে তেমনটা জড়িত নয়, তাহলে এটা ভুল ধারণা। বরং ইসলাম প্রতিটি কাজে, আমাদের প্রয়োজনীয় যত কাজ আছে সব কিছুর সাথে জড়িত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে সব কিছু বিস্তারিত বর্ণনা করে গেছেন। দেখুন, ইসলামে যাকাতের বিধান রেখেছেন। এখান থেকে যদি আমরা চিন্তা করি, যাকাত দিবে কে? যার সম্পদ আছে। সম্পদ যখন হবে তখনই সে যাকাত দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে ব্যবসার জন্য 3টি শব্দ ব্যবহার করেছেন। নাম্বার 1 তিজারাতুন, নাম্বার 2 শিরাউন, নাম্বার 3 বাইউন। 3টা শব্দ কোরআনে কারিমে এসেছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, যে আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, রিবাকে হারাম ঘোষণা করেছেন, বিক্রয়কে হালাল করেছেন। দ্বিতীয়ত যে তিজারাতুন, যে আল্লাহ তাআলা বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম, যে তারা তাদের ব্যবসায় সফলকাম হয়নি, এটাও কোরআনে এসেছে। শিরাউন শব্দ এসেছে। তো লাবিসা মা শারাউ বিহি আনফুসাহুম, যে কতই না মন্দ তারা যে জিনিস ক্রয় করেছে, তাদের নফস যেগুলো ক্রয় করেছে। তো 3টি শব্দ কোরআনে কারিমে ব্যবহার হয়েছে। এখন আসেন, জামি সগীরের একটি হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা যত রিজিক দুনিয়াতে বন্টন করে রেখেছেন, ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, সেই ছড়ানো ছিটানো রিজিক আমাদেরকে অন্বেষণ করার কথা বলা হয়েছে।
তো সেখানে বলা হয়েছে যে এই যত সম্পদ, যে রিজিক আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, এর মধ্য থেকে ব্যবসা হচ্ছে 10 ভাগের 9 ভাগ। মানে ব্যবসার মাধ্যমে 10 ভাগের 9 ভাগই মানুষ কি করে, উপার্জন করে থাকে। তো হাদিসে এসেছে আত-তিজারাতু ফিহা তিসআতু আশার রিজক, যে ব্যবসার মধ্যে রিজিকের যে 10 ভাগের 9 ভাগ রয়েছে। তো ইসলামে ব্যবসার গুরুত্ব অপরিসীম। তো ব্যবসার জন্য কিছু নিয়ম আছে, নীতি আছে। অনেকেই মনে করে যে সম্পদ উপার্জন ইসলামে মনে হয় নিরুৎসাহিত করা হয়েছে, এই ধরনের একটা মনোভাব অনেকেই লালন করে, বা কিছু কিছু হাদিস থেকে ভুল মেসেজ বা ভুল ব্যাখ্যা গ্রহণ করে তারা। সেজন্য মনে করে ইসলাম বৈরাগ্যতা বা দুনিয়া বিমুখতার নামই হচ্ছে ইসলাম। অথচ ইসলাম এটার নাম নয়। ইসলাম এটাকে সমর্থন করে না যে সম্পূর্ণ দুনিয়া বিমুখ হয়ে আপনি কি করবেন, চলবেন, এটা সম্ভব না। কারণ আপনি যদি আল্লাহ তাআলার বিধান মতো, আল্লাহ তাআলার আদেশ মতো চলতে হয়, তাহলে আপনাকে সম্পদ উপার্জন করতে হবে। ধরুন আপনি নামাজ আদায় করবেন, তাহলে নামাজ আদায়ের জন্য সতর ঢাকা ফরজ। এখন সতর ঢাকার জন্য আপনার কাপড় লাগবে। তো উসুলের একটা কায়দা আছে, নিয়ম আছে, যে ফরজ আদায় করার জন্য যেই জিনিস অপরিহার্য সেটাও ফরজ। তাহলে নামাজ আদায় করার জন্য আমাকে সতর ঢাকতে হবে, আর সতর ঢাকার জন্য আমাকে কাপড় আনতে হবে। তাহলে কাপড় নিয়ে আসা আমার জন্য ফরজ। তাহলে আমি কাপড় কোত্থেকে আনবো? যদি আমি ব্যবসা না করি, উপার্জন না করি, তাহলে সম্পদ আমাকে উপার্জন করতে হবে। দ্বিতীয়ত, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী 161 হিজরি যার মৃত্যু, তিনি বড় জলিলুল কদর ব্যক্তি, বড় মুহাদ্দিস ছিলেন, বুখারী মুসলিমের রাবি। তিনি এই সম্পদ সম্পর্কে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। তিনি বলেছেন কি, যে আল মালু ফি হাযাজ জামানি সিলাহুন। বিষয়টা ভাবার বিষয়। 161 হিজরি মানে দ্বিতীয় শতকে, হিজরি দ্বিতীয় শতকে তিনি এই কথা বলেছেন। আর এটা আমাদের সময় কেমন? উনি বলেছেন যে এই সময়ে সম্পদ হচ্ছে যুদ্ধাস্ত্রের মতো, তরবারির মতো। তরবারি দিয়ে যেভাবে শত্রুকে পরাস্ত করা হয়, মানুষ শত্রু থেকে আত্মরক্ষা করে, তেমনিভাবে সম্পদও তাকে নানান ধরনের গুনাহ অপরাধ থেকে বিরত রাখার জন্য সহায়ক হয় আপনার সম্পদের মাধ্যমে। তো তিনি সেই দ্বিতীয় শতকে এই কথা বলেছেন। কেউ ওনাকে প্রশ্ন করছে যে উনি ওনার কাছে অনেক সম্পদ আহরণ করেছেন ব্যবসার মাধ্যমে, ওনার কাছে ছিল। তো একজন জিজ্ঞেস করলো যে কিলা তুমসিকো হাজির দানানির, আচ্ছা আপনি এই দিরহাম আর দানানির এগুলো এত কিছু রেখে দিচ্ছেন আপনার কাছে, ব্যাপারটা কি? সব দিয়ে দেন। তো তিনি বলছেন উস্কুত, যে তুমি চুপ থাকো। যদি এই সম্পদ আমার কাছে না থাকতো, তাহলে যারা প্রভাবশালী আছে, রাজা বাদশাহ আছে, তারা আমাদেরকে রুমাল হিসাবে ব্যবহার করত। তাহলে সম্পদ নিজের জীবন চলার জন্য, আত্মমর্যাদা, সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য অপরিহার্য। অন্য জায়গায় বলেছে যে কানাল মালু ফিমা মাযা ইউকরাহু, যে অতীতে সম্পদকে অনেকে অপছন্দ করত, কিন্তু ফাআম্মাল ইয়াউম ফাহুয়া তুরসুল মুমিন, যে মুমিনের জন্য ঢাল স্বরূপ। যেই মুমিনের সম্পদ আছে, এই সম্পদ ঢাল স্বরূপ মানে তাকে বিপদ আপদ থেকে রক্ষা করে, তার সম্মান ইজ্জত এর নিচে থাকে। তো সেজন্য কেউ যদি মনে করে যে সম্পদ উপার্জন করা লাগবে না বা সম্পদ উপার্জন করার প্রয়োজন নেই, এটা ভুল। হাদিসে এসেছে নিয়ামাল মালুস সালেহ লিল মারইস সালেহ, যে ভালো মানুষের জন্য উৎকৃষ্ট সম্পদ কতই না উত্তম। অন্য হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুল কবিয়্যু খায়রুন মিনাল মুমিনিদ দাঈফ। এই হাদিসটি বিশদ ব্যাখ্যার দাবি রাখে, চমৎকার হাদিস, যে শক্তিশালী মুমিন উত্তম, ও আহাব্বা ইলাল্লাহি, এবং আল্লাহর কাছে প্রিয়, কার থেকে? মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল মুমিন থেকে। তাহলে এখানে দুইটা কথা, একটা হচ্ছে শক্তিশালী মুমিন আর একটা হচ্ছে দুর্বল মুমিন। এখন শক্তিশালী মুমিন কখন হবে? সে শুধু নামাজের মাধ্যমেই যে শক্তিশালী হবে এমন না, দান সদকার মাধ্যমে সে শক্তিশালী হবে, তার ঈমান, তার ভেতরটা কি হবে? শক্তিশালী হবে। তাহলে দান সদকা করার জন্য আপনাকে সম্পদ লাগবে, সম্পদ উপার্জন করতে হবে, তখনই আপনি দান সদকা করতে পারবেন, মানুষের সাহায্য করতে পারবেন, সহযোগিতা করতে পারেন, তারপরে দারিদ্র বিমোচনে কাজ করতে পারবেন। তাহলে বোঝা গেল নবীজিও সম্পদ উপার্জনের কথা বলেছেন এবং উৎসাহ দিয়েছেন। অন্য একটি হাদিসে এসেছে, দেখেন, ইসলাম বৈধ উপার্জনের ক্ষেত্রে, শর্ত হচ্ছে বৈধভাবে সঠিক পন্থায় উপার্জনের ক্ষেত্রে শুধু দেশে না, বিদেশ ভ্রমণের কথাও বলেন। কোরআনে এসেছে সূরা ফাতির 12 নম্বর আয়াত, ওয়া তারাল ফুলকা ফীহি মাওয়াখিরা লিতাবতাগু মিন ফাদলি। আর তুমি দেখো যে সমুদ্রের বক্ষে নৌযানগুলো বুক চিরে চলতেছে, কেন? লিতাবতাগু মিন ফাদলি, যে আল্লাহর
কল্যাণ, করুণা, অন্বেষণের জন্য। তো ফাদলুন মানে এখানে সম্পদ। তাহলে যে সমুদ্রে নৌবাণিজ্যের কথা, নৌবাণিজ্য, তো নৌবাণিজ্যর জন্য তো বাহিরের দেশেই যাবে। তাহলে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন। এখন একটা প্রশ্ন আসে যে একটা হাদিসে আছে, কারো কারো এই হাদিস দ্বারা একটু ভিন্ন অর্থ বা ভুল বুঝে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন, যে সহিহ হাদিস, যে নবীজি বলেছেন যে তুমি দুনিয়াতে এমনভাবে থাকো যেন অপরিচিত, আবিরু সাবিল, যে রাস্তা অতিক্রম করতেছো পথিকের মতো অথবা মুসাফিরের মতো থাকো। তো এখান থেকে কেউ দুনিয়া ত্যাগের এটা দ্বারা দলিল দেওয়ার চেষ্টা করে, অথচ এটা দুনিয়া ত্যাগ না। এই হাদিস দ্বারা দুনিয়া ত্যাগের দলিল দেওয়া ভুল হবে, বরং এই হাদিসের উদ্দেশ্য দুনিয়ার মোহ ত্যাগ। তাহলে একটা হচ্ছে দুনিয়া ত্যাগ করা, আর একটা হচ্ছে দুনিয়ার মোহ ত্যাগ করা। দুইটাকে গুলিয়ে ফেললে হবে না। দুনিয়া আমার লাগবে, বাকি দুনিয়ার মোহ আমার ভিতরে থাকতে পারবে না। দুনিয়ার মোহ যদি আমার ভিতরে চলে আসে তাহলে এটা আমার জন্য ধ্বংস। দুনিয়াটাই জীবনের মুখ্য নয়, মুখ্য নয়, দুনিয়া মুখ্য নয়, বাকি দুনিয়া লাগবে। এটা এই জন্য এটার মোহ যেন না আসে, এই জন্য শরীয়ত নির্দেশিত পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি ও পন্থা বর্ণনা করেছেন, সেই পদ্ধতি এবং পন্থায় আমাকে সম্পদ উপার্জন করতে হবে। একটি হাদিস এসেছে, দেখুন নবীজি কত চমৎকার করে বলেছেন যে একদিন কবিলায় মুজারের কিছু মানুষ নবীজির দরবারে আসলেন। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। তো তারা মুসলমান। নবীজির দরবারে যখন আসছেন, তো নবীজি দেখলেন তারা তাদের পোশাক ইত্যাদি জীর্ণ শীর্ণ, খুবই দারিদ্র পীড়িত। দেখে নবীজি খুব মনে আঘাত পেলেন, কষ্ট পেলেন তাদেরকে দেখে, আহারে, আফসোস করলেন। নবীজি সাথে সাথে মজলিস থেকে উঠে ঘরে গেলেন যে কিছু আছে কিনা তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু নবীজি ঘরে গিয়ে কিছুই পেলেন না। তখন নবীজি কি করলেন? নবীজি এসে খুতবা দিলেন। সাধারণত নবীজি কোনো ধরনের কিছু বর্ণনা করার জন্য, সবাইকে এলান করার জন্য মসজিদের মিম্বারে খুতবা দেন। তো নবীজিও সাহাবাদেরকে দান দক্ষিণা ইত্যাদি করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য নবীজি মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিলেন, যে দানের প্রতি উৎসাহ করলেন, গরিবদেরকে দান করার কি ফজিলত, এবং তাদেরকে তাৎক্ষণিক দান করার জন্য সবাইকে উৎসাহ দিলেন। সবাই ঘরে গিয়ে সাহাবায়ে কেরাম যার যতটুকু সামর্থ্য ছিল সবাই নিয়ে এসে তাদেরকে দিল। তো নিয়ে আসার পরে এমন হলো যে একটা স্তূপ হয়ে গেছে। এটা দেখে নবীজি সাল্লাল্লাহু সাহাবী বলতেছেন যে হাত্তা রাআইতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম যে নবীজির চেহারা মুবারক ইয়াতাহাল্লালু কাআন্নাহা মুযহাবাতুন, যে চাঁদের মতো স্বর্ণ যেভাবে জলজল করে, নবীজির চেহারা হাসি খুশিতে এত জলজল করতেছে। তাহলে এখান থেকে মেসেজ কি, যে নবীজি তাদের দরিদ্রতা দেখে কষ্ট পেয়েছেন। তাহলে সম্পদ না থাকার কারণে নবীজি কষ্ট পেয়েছেন, এজন্য তাদেরকে বলেছেন যে তোমরা সবাই কি করো, দান করো। তারপরে যখন সবাই মিলে দান করেছে, তাদেরকে কিছু সম্পদ দিতে পেরেছেন, নবীজি আনন্দিত হয়েছেন। তাহলে সম্পদ দেখে, সম্পদ দিতে পেরে একজনকে দরিদ্র বিমোচন করে নবীজি খুশি হয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যায় ইসলাম সম্পদ প্রতি কী করে, উৎসাহ প্রদান করে। সম্পদ না থাকা বা এর থেকে বিমুখ থাকা, এটাকে ইসলাম পছন্দ করে না। এখন আসেন যে সম্পদের ব্যাপারে বা ব্যবসার ব্যাপারে। আমরা সম্পদ বলি, যেহেতু ব্যবসায়ীটাই সম্পদ উপার্জনের 10 ভাগের 9 ভাগ, এই জন্য এইভাবে বলতেছি। সম্পদ উপার্জনের ব্যাপারে বা ব্যবসার ব্যাপারে ইসলামের মৌলিক 3টি দৃষ্টিভঙ্গি রয়েছে। যদি আমরা একটু সহজে আলোচনাটা করতে চাই, মৌলিক 3টি দৃষ্টিভঙ্গি। প্রথম হচ্ছে, একজন মানুষ ব্যবসা করবে বা সম্পদ উপার্জন করবে, তার এই বিশ্বাস থাকতে হবে যে সম্পদের মালিক, একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা, প্রকৃত মালিক আল্লাহ তাআলা। পুঁজিবাদী ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থার মতো নয়। মানুষের কাছে সম্পদ হচ্ছে আমানত স্বরূপ, আল্লাহ তাআলা তাকে ব্যবহার করার জন্য দিয়েছেন। এই বিশ্বাস যদি থাকে, এই বিশ্বাসের অনেক লাভ রয়েছে। তখন সে জালেম হবে না, সে অন্যায়ভাবে সম্পদ উপার্জন করবে না, এবং আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করবে, ইত্যাদি অনেক বিষয় রয়েছে। তো এই জন্য একজন মানুষের এই বিশ্বাস থাকতে হবে, আমি যে ব্যবসা করে সম্পদ উপার্জন করতেছি, এটার প্রকৃত মালিক একমাত্র আল্লাহ তাআলা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ও আতুহুম, যে তোমরা দান করো, মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, সূরা নূরের, যে তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদ দান করেছেন, সেই সম্পদ থেকে তোমরা দান করো। তাহলে বোঝা গেল সম্পদ কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আর আমি এই সম্পদ থেকে কি করব? মানুষকে দান করব। স্পষ্টভাবে সূরা নূরের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন। তাহলে একজন মুমিনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এটার একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা। 2 নম্বর বিশ্বাস থাকতে হবে, সম্পদ প্রয়োজনীয়, তবে সম্পদ জীবনের লক্ষ্য নয়।
ব্যবসা আমাদের অপরিহার্য, যে এই ব্যবসায় আমার জীবনের লক্ষ্য নয়। যদি ব্যবসা জীবনের লক্ষ্য না হয়, তখন তার চলাফেরা, জীবনের কর্মপদ্ধতি একরকম হবে। সে মানুষকে ব্যবসায় ধোঁকা দিবে না, প্রতারণা করবে না, মিথ্যা বলবে না, ইত্যাদি ইত্যাদি। কারণ সে জানে আমি এই ব্যবসার মাধ্যমে উপার্জন করব, সম্পদ উপার্জন করে আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করব। আল্লাহ তাআলা আমাকে যে আদেশ করেছেন, আমার যে দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো আমি পালন করব। তো তার বিশ্বাস এটা থাকতে হবে, সম্পদ উপার্জনই আমার মূল লক্ষ্য নয়। যদি এই বিশ্বাস কারো ভিতরে থাকে, তখন এমন হবে যে মসজিদে আজান হয়েছে, সে দোকান বন্ধ করে আগে আল্লাহ তাআলার নির্দেশ পালন করবে। কিন্তু তার ভিতরে যদি এই লক্ষ্য থাকে যে সম্পদ উপার্জনই আমার লক্ষ্য, অন্য কিছু নয়, তখন সে ইবাদত থেকে গাফিল থাকবে, আল্লাহ তাআলার ইবাদতে যাবে না। তো এজন্য ভিতরে এই বিশ্বাস লালন করতে আল্লাহ তাআলা কোরআনে কারিমে একাধিক আয়াত বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার চাকচিক্য জীবন এটা ধোঁকা। তো এটা আমার ভিতরে থাকতে হবে। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে সম্পদ এবং সন্তান দুইটাকে আল্লাহ তাআলা ফিতনা বলেছেন, মানে পরীক্ষার জিনিস, যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এটা পরীক্ষা। আমি এই পরীক্ষায় আল্লাহর নির্দেশিত পদ্ধতি মেনে আমাকে উত্তীর্ণ হতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে যে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, আর উদ্দেশ্য আল্লাহ তাআলার ইবাদত করা। তাহলে সম্পদ আহরণ, উপার্জন, ব্যবসা বাণিজ্য এটা আমার জীবনের মৌলিক উদ্দেশ্য নয়। অন্য আয়াতে বলেছেন, ইয়া সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে হে ঈমানদার বান্দাগণ, যে ব্যবসা বাণিজ্য, সন্তান সন্ততির মায়া তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিমুখ না করে দেয়। তাহলে আমি ব্যবসা করব, বাণিজ্য করব, সম্পদ উপার্জন করব, কিন্তু এই সম্পদ উপার্জন যেন আমাকে আল্লাহর বিধান থেকে, হুকুম মানা থেকে বিমুখ না করে দেয়। এখন আসেন যে তাহলে আমরা তিনটা জিনিস, 3 নম্বর হচ্ছে সম্পদের প্রতি ভালোবাসা থাকবে, তবে শরীয়তের নিয়ন্ত্রিত থাকতে হবে। ভালোবাসা থাকবে কিন্তু শরীয়ত নিয়ন্ত্রিত থাকতে হবে, ইসলামের বিধিবিধানগুলো মানতে হবে। এটা গেল যে সম্পদের ব্যাপারে। এখন হচ্ছে যে সম্পদ উপার্জনের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি। সম্পদের ব্যাপারে আমি 3টি কথা বলেছি, এখন হচ্ছে সম্পদ উপার্জনের ব্যাপারে আমরা কয়েকটি কথা বলবো। সম্পদ উপার্জন করতে হবে, শরীয়তের এটা দাবি। যে কেউ যদি মনে করে যে সম্পদ উপার্জন করা লাগবে না, এটা ভুল। যেটা আমরা, কেউ যদি মনে করে যে আমি শুধু এই নামাজ পড়লে আর এই শুধু তাসবিহ জপলাম সারাদিন আমার রিজিক চলে আসবে, না, এটা ভুল। এটা ভুল। তাওয়াক্কুল করতে হবে আসবাব গ্রহণ করে, উপকরণ গ্রহণ করে। কারণ তালাবুল কাসবি ফরিজাতুন বাদাল ফরিজা, হালাল উপার্জন করা, ব্যবসা করে হালাল জিনিস আহরণ করা, এটা ফরজের পরে আরেক ফরজ। আমি যদি ফরিজা আদায় না করি, তাহলে আল্লাহর দেওয়া দায়িত্ব আমি কিভাবে আদায় করব? আমার উপর যেসব বিধিবিধান রয়েছে সেগুলো তো আমি আদায় করতে পারবো না। তাহলে সম্পদ উপার্জন করতে হবে, এবং এটা নবীদের সুন্নাত। দেখুন আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে বলেছেন যে ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। অন্য আয়াতে এসেছে মা লিহাযার রাসূল ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এখানে 2টা কথা বলেছেন, যে পূর্ববর্তী যত নবীদেরকে পাঠিয়েছেন সবাই খানা খেত এবং বাজারে হাঁটতো, নিজেদের কাজকর্ম করত। কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এবং ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তাফসীর ইবনে কাসির সেখানে কি বলেছেন, ইয়ামশুনা ফিল আসওয়াকে, এর ব্যাখ্যা বলেছেন যে তারা ব্যবসা বাণিজ্য করত। যে বাজারে যেত, বাজার হাঁটতে মানে যে আম্বিয়া কেরাম ব্যবসা বাণিজ্য করতেন। তাহলে নবীদের ব্যবসা বাণিজ্যের সুন্নত ছিল। সব নবীরা, কেউ কৃষিকাজ করেছেন, অন্যান্য কাজ করেছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রাপ্তির পূর্বে তিনি ছাগল চড়িয়েছেন, তিনি ব্যবসা করেছেন 2 ভাবেই, মুজারাবা এবং মুশারাকা, উভয়ভাবেই ব্যবসা করেছেন, এবং ব্যবসায় তিনি লাভবান হয়েছেন। তিনি দোয়া করেছেন যে ব্যবসায়ীর জন্য, যে ব্যবসায়ী সকালে প্রত্যুষে তার কাজকর্ম শুরু করে তার জন্য দোয়া করেছেন। যে কৃষক সকালে একদম কাক ঢাকা ভোরে যে তার কৃষিকাজে চলে যায়, তার জন্য নবীজি দোয়া করেছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুলাফায়ে আরবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু, সবাই ব্যবসা করেছেন। আমাদের আইম্মা আরবা সবাই ব্যবসায়ী ছিলেন, কারণ ব্যবসার মাধ্যমে রিজিকের সিংহভাগ আসে। এবং আমি এই ব্যবসার মাধ্যমে আমার সম্পদ উপার্জন করে আমি আমার দায়িত্ব, অর্পিত দায়িত্ব, আমার সন্তানের উপর দায়িত্ব যেটা রয়েছে, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন ইত্যাদি, এগুলো কী করতে পারবো, আদায় করতে পারবো। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সম্পদ উপার্জন করা, ব্যবসা করা কখনো ফরজ, কখনো মুস্তাহাব, কখনো হারাম। ফরজ কখন? যখন আমার এমন অবস্থা হয় যে আমার জীবন ধারণের জন্য
আমার যে সন্তান আছে, স্ত্রী আছে, তাদের দায়িত্ব পালন করার জন্য আমাকে সম্পদ উপার্জন করা ফরজ। এবং বৃদ্ধ বাবা মা যদি অসহায় থাকে তাদেরকে দেখার জন্য, তাদের দায়িত্ব পালনের জন্য। আর মুস্তাহাব কখন? যে আমার যে বাবা মা ছাড়া অন্যান্য যে আত্মীয় স্বজন আছে তাদের হুকুক আদায় করা, তাদেরকে দেখা, তাদেরকে দেওয়ার জন্য আমাকে ব্যবসার মাধ্যমে সম্পদ উপার্জন করা, এটা হচ্ছে মুস্তাহাব। হারাম কখন? হারাম হচ্ছে ওই সময়, এখানে মুবাহ আছে একটা, যে শরীয়তের যে বৈধ যেই চাহিদা আছে, আমার বৈধ চাহিদা পূরণ করার জন্য, সেটার জন্য মুবাহ। যে কোনো পরিমাণ সম্পদ আহরণ করা, কেউ ধনী হতে চাইলে ধনী আছে, আরো সম্পদ উপার্জন করা যায়, সুযোগ আছে। নাজায়েজ কখন? অবৈধ পন্থা যদি আমি অবলম্বন করি, আমার ভিতরে যদি কিবির আসে যে আমি তার থেকে আরো বেশি সম্পদের মালিক হব মানুষকে দেখানোর জন্য, তখন হচ্ছে নাজায়েজ। তো এটা এই জন্য নিয়তের বিশুদ্ধতা লাগবে। ব্যবসার জন্য নিয়তের বিশুদ্ধতা লাগবে। ব্যবসার জন্য লাগবে উপার্জন সঠিক পথে এবং সঠিক জায়গায় ব্যয় করা। হাদিসে এসেছে সম্পদ উপার্জন যদি করে কেউ, ব্যবসা করে, কোন জায়গা থেকে সে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে, উভয়টি কি করতে হবে? দেখতে হবে। তখন এটা কি হবে? ফলপ্রসূ হবে। আমাদের আলোচনার দ্বিতীয় আরেকটি পয়েন্ট ছিল যে সব ব্যবসার গুরুত্ব এবং মুনাফার নীতি। আমাদের অনেকে ব্যবসা করে, ব্যবসা তো করবে লাভের জন্য, সবাই লাভের জন্য ব্যবসা করবে। এখন লাভ, এটাকে আমরা ফিকহের পরিভাষা মুরাবাহা বলি। কেউ যদি ব্যবসা করে যে যেই মূল্যে পণ্য কিনেছে তার থেকে বৃদ্ধি করে কি করা? পণ্য বিক্রি করা। আরেকটা আছে মোকায়াজা বলা হয়। তো তাউলিয়া আছে, মানে অনেক সময় এমন হয় যেই দামে আমি পণ্য ক্রয় করেছি সেই দামে বিক্রি করে দিলাম, আবার কমেও বিক্রি করি মার্কেট অনুযায়ী, যদি না চলে হয় এরকম। এখন সাধারণত মানুষ ব্যবসার জন্যই, এই লাভ করার জন্যই ব্যবসা করে থাকে। এখন লাভ কী পরিমাণ করবে এটার জন্য শরীয়ত কোনো নির্ধারিত পদ্ধতি রয়েছে কি না? এক্ষেত্রে কোরআন এবং হাদিসে বা ফিকহে যে শরীয়তের পক্ষ থেকে এরকম বর্ণনা নাই যে তুমি এই পরিমাণ লাভ করবে, যে এত % লাভ করতে হবে, এর বাইরে করা যাবে না, এটা নেই। হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে, কয়েকটি বিষয়। সেটা হচ্ছে আমি লাভ করব যেন আমার গ্রাহক ধোঁকাগ্রস্ত না হয়। এটা কেমন? যে আপনি বললেন তাকে আমি লাভ ছাড়াই কি করে দিলাম, আমার কেনা 10 টাকা, আমি 12 টাকায় ছেড়ে দিলাম, তখন সে মনে করবে যে আপনি 10 টাকা দিয়ে কিনে 2 টাকা লাভ করেছে। এটা কিন্তু ধোঁকা। মান গাশানা ফালাইসা মিন্না। অথচ আপনি এর চেয়ে বেশি লাভ করেন। অথচ আমি কিনেছি 5 টাকা দিয়ে, তার কাছে মিথ্যা কথা বলে এটাকে ব্যবসাটা, অথবা সে এটার মূল্য জানে না, আপনি তার থেকে চড়া মূল্যে কি করলেন? বিক্রি করলেন, এটাও জায়েজ নেই। তেমনই ভাবে আপনি ইহতেকার করলেন, গুদামজাত করলেন অধিক লাভের জন্য, যে কৃত্রিম সংকট তৈরি করে অধিক লাভের আশায় আপনি কি করলেন? গুদামজাত করে রাখলেন। এটা শরীয়ত পদ্ধতি নয়, শরীয়ত অনুমোদিত নয়। এই জন্য আমরা মুনাফাতা করব বিশেষ করে যেগুলো সব মানুষের প্রয়োজন হয়, যেমন খাদ্য, অন্ন, বস্ত্র, সবার যেগুলো প্রয়োজন হয়, এগুলো পরিমিত লাভ করা, যেন তার উপর কোনো ধরনের জুলুম না হয়। এটা মাথায় রেখে আমি ব্যবসা করব, তখন সেই ব্যবসা আল্লাহ তাআলা বারাকা দিবেন। আল্লাহ তাআলা নবীজি যে দোয়া করেছেন সেই দোয়ার আমি ভাগী হব। আর যদি আমার নিয়ত থাকে মানুষকে ঠকানো বা তার থেকে যে কোনোভাবেই হোক উপার্জন করা, এটা আমার জন্য ভুল হবে। এবং এই ব্যাপারেও নিষেধাজ্ঞা এসেছে যে পণ্যের ক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক মূল্য নির্ধারণ করে দেবে, এটা নিষেধ। হ্যাঁ, যদি এমন হয় যে ব্যবসায়ীরা খুব জুলুম করতেছে, সিন্ডিকেট করে ফেলতেছে, সেক্ষেত্রে রাষ্ট্র বা সরকারের মানে নজরদারি করতে পারবে, প্লাস হলো তখন মূল্য একটা নির্ধারণ করে দিতে পারবে, এর বাইরে বিক্রি করা যাবে না, সেই সুযোগ আছে, সেই সুযোগ রয়েছে। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন ইসলামে ব্যবসার গুরুত্ব এবং মুনাফার নীতি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি আমাদের সমস্ত গুনাহ খতা মাফ করে দিন। জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, আলোতে অন্ধকারে, আয় আল্লাহ ছোট বড় সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন। গুনাহমুক্ত জিন্দেগি নসিব করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন।
আয় আল্লাহ আমাদের আমল নামার মধ্যে এমন আমলগুলো যুক্ত করে দিন, এমন আমলগুলো বেশি করার তৌফিক দান করুন যা আমাদের মৃত্যুর পরও আমাদের আমল নামার সঙ্গে যুক্ত হতে থাকবে। ইয়া আল্লাহ আপনি আমাদের সবার মনের নেক আশাগুলো পূরণ করে দিন, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, আমাদের বক্ষকে ইসলামের জন্য অবমুক্ত করে দিন। আল্লাহ আমাদেরকে কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করুন, জেনেটিক রোগ থেকে হেফাজত করুন, আল্লাহ মহামারী থেকে হেফাজত করুন, দুর্ভিক্ষের কবল থেকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের শারীরিক মানসিক শক্তি বাড়িয়ে দিন। আল্লাহ আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন, আমাদের হায়াতে বরকত দান করুন, আমাদের উপর আপনার রহমত নাজিল করুন। আসমান থেকে রহমতের দরজাগুলো যখন অবমুক্ত করা হয় আমাদেরকে সেই রহমতের বাড়িধারায় সিক্ত করুন। ইয়া আল্লাহ আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরো স্বপ্নীল করে দিন, আমাদের দুনিয়ার জিন্দিগি থেকে আখিরাতের জীবনকে আরো উন্নত করে দিন, আমাদেরকে জান্নাতি কাফেলার মিছিলে শামিল করে দিন। আল্লাহ জান্নাতের জন্য পাথেয় সঞ্চয় করার তৌফিক দান করুন। আমাদের পরিবার পরিজন, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যে যখনই আমাদের কাছে কোনো প্রয়োজনে দোয়া চেয়েছেন সবার দোয়া আপনি কবুল করুন, সবার মনের আশা আপনি পূরণ করুন। ইয়া রাব্বাল আলামিন এই দেশের উপর আপনি খাস রহমত নাজিল করুন, এই দেশকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করুন, এই দেশের স্থিতিশীলতা দান করুন, এই দেশের মানুষকে ভালো করে দিন, এই দেশের মানুষের চরিত্র উন্নত করে দিন, এই দেশকে দুর্নীতি মুক্ত করে দিন। আল্লাহ এই দেশকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের যাত্রাপথ নিরাপদ করে দিন, আমাদের ঘরবাড়ি নিরাপদ করে দিন, সব ধরনের শয়তানি মানব দানবের সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন, জিন ইনসানের সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন, বদনজরকারীর বদনজর থেকে হেফাজত করুন, হিংসুকের হিংসা থেকে হেফাজত করুন, জালিমের জুলুম থেকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন আপনি আমাদেরকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করুন, আমাদের প্রয়োজনগুলো আপনার জানা আল্লাহ আপনি গাইবে খাজানা থেকে পূরণ করে দিন। আল্লাহ আমাদের ঘর বাড়িতে প্রশস্ততা দান করুন, আল্লাহ আপনি আমাদের রিজিকের উত্তম ফয়সালা করে দিন। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে খেদমাত হচ্ছে এর পেছনে যারা আছেন, যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন আল্লাহ, যারা যতটুকু এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন সবাইকে কবুল করুন। আল্লাহ সবার আমলি জিন্দিগিকে আপনি উন্নত করুন, সবাইকে হেদায়েতের উপর উঠিয়ে দিন, হেদায়েতের পথে পরিচালিত করুন। ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে এক অনেক বানিয়ে দিন, বিশ্ব মুসলমানের উপর আপনি খাস রহমত নাজিল করুন, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি সাহায্য করুন। আল্লাহ বারবার বাইতুল্লাহ জিয়ারতের সৌভাগ্য দান করুন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে বারবার বাইতুল্লাহ জিয়ারতের সৌভাগ্য দান করুন, সুস্থতার সঙ্গে নেক দীর্ঘ হায়াত দান করুন। আল্লাহ আপনি আমাদের সমস্ত দোয়া কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।